আমার পয়সা, এই টাকাটা আমাকে খুব দ্রুত অ্যাচিভ করতে হবে। আর যারা বোনাস নিয়ে কনফিউশন, তারা এই ক্যালকুলেশনটা অবশ্যই করবেন যে কেন বোনাস কম, কেন বোনাস কম, কেন বোনাস কম। এই জন্য হোয়াই নিড ইনক্রিজ ইউর বোনাস লেভেল। আপনি 2000 টাকা যদি লাভ করে আপনার থেকে 1300 পয়েন্টে 6%, 120 টাকা আসবে। আপনি এখানে 2000 টাকা আশা করে লাভ নাই, এটা অবাঞ্ছিত। আপনি 2000 টাকা লাভ হলে 25% 500 টাকা আসবে, এটা ঠিক আছে, কিন্তু 5000 টাকা যদি আশা করেন এটা অবাঞ্ছিত। আপনি 71% প্রফিট যদি হিসাব করেন 1420 টাকা, এখানে 14,000 টাকা আশা করলে এটা অবাঞ্ছিত। এক্স্যাক্টলি সেম, বিজনেস মানে হচ্ছে রেভিনিউ, রেভিনিউ আসতে হবে বিজনেস থেকে, এটা মাথায় রাখতে হবে। আর পার্সোনাল টিম সেট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাকে খুব বেশি প্রাণ দেয় বিজনেসে। আপনারা যারা স্টার এজেন্ট আছেন, আমি মনে করি যে 6 লাইনের হিসাব আপনাদের কাছে আছে, এখন থেকে 6 লাইনে হিসাব করবেন। আপনি এজ এ লিডার, আপনি লিডিং দিচ্ছেন, লিডার যেদিকে মুভ করবে সেদিকে আগুন ধরবে, এটা হচ্ছে জগতের নিয়ম। যদি এরকম আগুন নাই ধরে, তাহলে আপনি আপনার লিডারশিপ নিয়ে প্রশ্ন করবেন যে আমিই বা কিসের যোগ্য, আমিই বা আমার যোগ্যতা নিয়ে কতটুকু বড়াই করি। আপনি ওকে দোষারোপ করছেন, তাকে দোষারোপ করছেন, ওকে দোষারোপ করছেন। এটার আগে নিজেকে এগ্রিজোস করতে হবে যে আমি কি করছি। আপনি 6 লাইনকে ফোকাস করতে হবে, কোন লাইনে কত পয়েন্টের বিজনেস করবেন। আপনার লাইন একটা স্ট্রং, ওখানে 1 লাখ পয়েন্টের বাজেট করেন। একটা লাইন নতুন শুরু হয়েছে, ওখানে 2600 পয়েন্টের টার্গেট করেন। একটা লাইন মিডিয়াম ব্যবসা করছে, 50,000 পিবি টার্গেট করেন। একটা লাইন নতুন স্টার্ট করতেছে, 1300 পয়েন্টের টার্গেট করেন। একটা লাইন মোটামুটি 20,000। এভাবে করে আপনি প্রত্যেকটা লাইনের একটা হিসাব আপনার কাছে কাগজে কলমে দাঁড় করান, এবং প্রতিদিন এটা আপনার কাছে থাকবে, কাগজটা সামনে, ফেড খাতাটা থাকবে সামনে। ওই খাতাটা দেখে আপনি লিডার ফলো আপ করা শুরু করবেন। প্রতিদিন মার্কেটে কাজ শুরু করবেন, প্রতিদিন জুম মিটিং স্টার্ট করবেন, ডিজাইন করবেন। আপনি যা জানেন, জানেন, যদ্দুর ক্যাপাসিটি আছে, সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেন। দ্যাটস ইট। এইটুকু করলে কিছু লাগবে না আপনার। এবং যে কথাটা বলতে চাই সব সময় বরাবর, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস এবং এটাই সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যে অ্যাভয়েড নেগেটিভ সোর্স। যত নেগেটিভ সোর্স আছে, পিপল আছে, প্লেস আছে, থিংস, হ্যাবিট, এগুলা চেঞ্জ করতে হবে। এটা সব সময় বলি এই কারণে, কারণ এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ। আপনাকে কেউ না কেউ দেখবেন, বিভিন্ন, আমাকে অনেক লোক বিভিন্ন কোম্পানি দাওয়াত দেয়। আপনার প্রথম ডিসিশন হতে হবে যে আমি তো এক জায়গায় ডিসিশন নিয়ে ফেলেছি, তাইলে ওকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আপনি তাকে মেসেজ বক্স থেকে তাকে দরজা খোলা রেখে আপনি চোর আসবে না, এটা আশা করা যেমন ঠিক না, ঠিক সেম আপনি দরজা খোলা রেখে আপনি নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল আসবে না, এটা ঠিক না। আপনি দরজা বন্ধ করে দিবেন কি, মেসেজ যখন আপনাকে করবে আপনি ওটাকে ইগনোর করে ফেলবেন। ইগনোর করে ফেলে সেটা স্পামে চলে যাবে, দূরে চলে যাবে, আপনার চোখের সামনে পড়বে না। যে লোকটা আপনাকে বাজে কমেন্ট করে তাকে আপনি অ্যাভয়েড করে ফেলেন। আমার মনে আছে, আমার অনেক বন্ধু বান্ধবকে আমি আহ আপনার আনফ্রেন্ড করে দিয়েছি। দরকার কি? এটা দুষ্ট গোয়াল থেকে কথা আছে না, শূন্য গোয়াল ভালো। দরকার কি? যে আপনাকে থামায় দিবে, যে আপনার রেজ নিয়ে প্রশ্ন করবে, যে আপনাকে নিয়ে বিশ্বাস করছে না, সে আপনার কি এমন কাজে আসবে? তো এগুলাকে অ্যাভয়েড করাই ভালো। নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, প্লেস, যেই জায়গাগুলোতে আড্ডা দিলে আপনার ইমেজ সংকট তৈরি হবে, সেই জায়গাগুলোতে আপনি যাবেন না। আপনার হ্যাবিট, যে হ্যাবিট গুলো আপনাকে বাজে পরিস্থিতি তৈরি করে, ছোট্ট ছোট্ট হ্যাবিট, যেমন কিছু মানুষের নাম ধরে সম্বোধন করা, আপনি সালাম দিয়ে কথা বলা, আপনি একটু তাদের কথাগুলো শোনা, হুম হুম হুম, এই যে ছোট্ট ছোট্ট হ্যাবিট, বেশি লাগবে না, ছোট্ট ছোট্ট হ্যাবিট গুলা দেখবেন আপনার বিজনেসে মিরাক্কেল কাজ করবে। আপনি ওই দিক থেকে কথা বলতেছেন, সাইফুল ভাই কি বলছেন, কি আপনি নাম ধরে বলেন। আপনি ওর সাথে কথা বলার সময় ছোট্ট ছোট্ট হ্যাবিট গুলা, আপনি তো এটা খুব পছন্দ করেন মনে হয়, আপনার যদি জানা থাকে, এগুলা নিয়ে আপনি ছোট ছোট হ্যাবিট গুলা দেখবেন দারুণ কাজ করবে, ম্যাজিকের মতো। বেশি কিছু লাগে না, মানুষকে খুশি করতে হাতি ঘোড়া লাগে না। আপনি সিম্পল কাজগুলা করবেন, দেখবেন খুশি হয়ে যায় মানুষ। এবং বিলিভ ইন ইউর সেলফ। ওই যে যে কথাটা বলছি, লিডার যেদিকে মুভ করবে, যেদিকে তাকাবে, সেখানে আগুন ধরবে, এটাই বাস্তবতা। আপনি যখন 6 লিঙ্ক নিয়ে ফোকাস করা শুরু করবেন, 6টা কাস্টমারকে নিয়ে ফোকাস করা শুরু করবেন, 6টা কাস্টমারকে ভাবা শুরু করবেন ডায়মন্ড, 6টা কাস্টমারকে যখন আপনি স্টার এজেন্ট ভাবা শুরু করবেন, আলটিমেটলি সেখানে আগুন ধরবেই। আপনার কাজ হচ্ছে 6টা ব্যক্তির সাথে প্রতিদিন কথা বলা, 6টা ব্যক্তিকে স্টার এজেন্ট হওয়ার ব্যাপারে যত কারিকুলাম আছে সব কারিকুলাম আপনি দেওয়া, তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে 58,500 বা 4500 পিবিতে আনার ব্যাপারে সর্বোচ্চটুকু মেকানিজম আপনি ব্যবহার করা। সিম্পল কাজ, এইটুকু কাজ যদি করেন, খুব কঠিন হবে না, খুব কঠিন হবে না। আগে ভাবনাটাকে সহজ করতে হবে, তখন কাজটা সহজ হবে। আগে ভাবনাটা সহজ, তো কাজও সহজ। চ্যালেঞ্জ থাকবে মার্কেটে, ওইটাকে আপনি কাজের অংশ ধরে নেন। যেটা হওয়া না হওয়া, ওইটাকে আপনি কাজের অংশ ধরে নিলে আপনার কাছে খারাপ লাগবে না। ধরেন আপনাকে কেউ একজন নেগেটিভ বলছে বা না বলছে, উনি নিবে বলে নেয়নি,
আপনি এটাকে কাজের অংশ ধরে নেন, দেখবেন আপনার কাছে খারাপ লাগবে না। বিলিভ ইন ইউরসেলফ, কেউ থাকুক আর না থাকুক, আমার ডায়মন্ডশিপ আমি অ্যাচিভ করবই, করে দেখাবই। আমি প্যাসিভ ইনকাম করবই, আমি করে দেখাবো। হেরে যাওয়ার গল্প আমি শুনাইতে আসি নাই। জিতে যাওয়ার, হয় জিতবো নাহলে শিখবো, ব্যাস, দ্যাটস ইট। অ্যান্ড সি হচ্ছে কনসিডার থিংস ফ্রম এভরি অ্যাঙ্গেল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। লাইফে যদি আপনি বড় কিছু পেতে চান, আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে, কোনো বিকল্প নাই। সব সময় আপনি প্রফিটে থাকবেন, সব সময় জিতে যাবেন, এই কথাটা মিথ্যা, এটা হবে না। আপনি আপনার টিমে দেখবেন এক সময় আপনি সবার থেকে একসাথে রেজাল্ট সব পেয়ে যাবেন, বিষয়টা এটা নয়। কারো কাছ থেকে বেশি পাবেন, কারো কাছ থেকে কম পাবেন, বাট আপনার সুষম বন্টন, মানে আপনার সাথে সম্পর্কগুলোর সাথে যেন কনসিডার থাকে টিমে। তো কনসিডার এভরিথিং অ্যাঙ্গেল মানে হচ্ছে আপনি হয়তো সময় দিতে হবে, এখানে বউ বাচ্চাকে রেখে সময় দিতে হবে, কিংবা আপনি চাকরি বাকরি করে সময় দিতে হবে, আপনি এখানে পকেটে টাকা না থাকলেও আপনাকে সময় দিতে হবে। এই জিনিসগুলোকে কনসিডার করাটাকে বলছি থিং, কনসিডার থিং ফ্রম এভরি অ্যাঙ্গেল। আর লাস্ট যে কথাটা বলতে চাই, দেখুন, আপনি যখন সাকসেস হবেন, সবচেয়ে বড় বাধা হচ্ছে মানকি লিডার, এদের থেকে দূরে থাকেন। আপনি যাকে ফির মানেন, ফির মানার দরকার নাই, আপনি বাস্তবতাকে মেনে নেন। কিছু লোক আছে আমাদের সমাজে, দেখবেন আজকে এখানে, কালকে সেখানে, পরশু ওখানে, তারপরের দিন ওখানে। খুব কম লোক আছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা 5 বছর 10 বছর একটা জায়গায় একটা কেরিয়ার এসে সাস্টেনেবল করছে। এটার কারণ হয়তো হতে পারে কোম্পানি, হতে পারে আবার কিছু হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারটা যদি খারাপ হয়, দেখবেন ব্যাড ইমেজ, এই লোকগুলো কিন্তু ব্যাড ইমেজ তৈরি করে মার্কেটে। তারা ট্রেনিং করে কিন্তু নোট নেয় না। দেখবেন আমাদের এখানে 400 লোক ছিলেন আজকে, কয়জন ব্যক্তি ট্রেনিং থেকে নোট নিচ্ছেন আমি জানি না। এবং এই নোটটাকে উনি ইমপ্লিমেন্টেশন, যেমন আজকে শুনছেন আপনি যে 6 লাইন বা 7 লাইন, আপনার প্রত্যেকটা লাইনে একটা আপনার টার্গেট সেট করতে হবে, টার্গেট সেট করে মিটিং মিছিল এগুলো রেডি করতে হবে। এখন আপনি শুনছেন, শুনে বাসায় গিয়ে ঘুমাচ্ছেন, আজকে রাত ঘুমাচ্ছেন, কালকের পর থেকে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আপনিও নাই, মিটিংও নাই। এই মিটিং আসলে আপনার কোনো কাজে আসবে না, এবং এন্ড অফ দ্য মান্থ 2-3 মাস পরে বলে, হ্যাঁ মিটিং করি তো, মিটিং করেছি তো, অথচ আপনার কোনো ইমপ্রুভমেন্ট নেই। কেন ইমপ্রুভমেন্ট নেই, এখানে এই বলা আছে। ট্রেনিং দেন নোট, নোটের পরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মানে বাস্তবায়ন করতে হবে। এখন সেম কথাটার মধ্যে হচ্ছে অ্যাচিভমেন্ট, সেম কথার মধ্যে ফেলিয়ার। অর্থাৎ আপনি এখানে উইন হতে পারেন, এখানেই আপনি কিন্তু লুজার হতে পারেন। ট্রেনিং নিবেন, নোট নিবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, তাইলে আপনি উইন হবেন। আবার ট্রেনিং নিবেন, নোট নিবেন না, ইমপ্লিমেন্টেশনও করবেন না, দেন ইউ ফেইলর। শেষ, কনসেপ্ট টোটাল ক্লিয়ার। আপনি এবার কোনটা চান সেটা আপনি নিজেই বলেন। আর মানকি লিডার হচ্ছে যে আজকে এই ঢালে, কালকে সে ঢালে, আজকে এই কোম্পানি ভালো, কালকে সে কোম্পানি ভালো, পরশু ওই কোম্পানি ভালো, অমুক ভালো তমুক ভালো। আপনার দেখবেন এক কোম্পানি থেকে যখন আরেক কোম্পানিতে জাম করে, তখন বলে যে ওটার এই সমস্যা ছিল, ওটার সে সমস্যা, কোম্পানি ম্যানেজমেন্ট খারাপ, ওইটা খারাপ, সেটা। আলটিমেটলি দেখা যাচ্ছে আপনি যখন আরেকটা চেঞ্জ করবেন, তখন দেখবেন যে কি ওটাতে। এখন আমি তো বলতে পারি যে আপনার ফ্যামিলিতে বউ খারাপ, বা বাবা খারাপ, মা খারাপ, ভাই খারাপ, অনেকেই তো খারাপ আছে, তাই বিদিকে আপনি ছেড়ে চলে গেছেন নাকি অ্যাডাপ্ট হয়েছেন? এক্স্যাক্টলি, যদি কোম্পানি সিলেক্ট করতে পারছেন ভালো, গুড অয়েল প্যাসিভ কোম্পানি দিতেছে, সেখান থেকে আপনি চেঞ্জ করে আসলে কিছু লাভ হবে না। চেঞ্জ করতে হবে আপনার খাসিয়তকে, মানে ক্যারেক্টারকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।